রবিবারের সকালে সেলুনে বড্ড ভিড় থাকে, তাই সন্ধ্যেতেই গিয়েছিল। সেলুনে গিয়ে দেখি সকালে যেরকম ভিড় হয় তার চেয়েও বেশি ভিড়। কি আর করা যাবে, উপায় না দেখে সেলুনের ভিতর যে বেঞ্চটা পাতা আছে ঠেলা গোঁজা করে কোনো রকমে বসলো। যে ছেলেটির কাছে আমি চুল কাটাই সে আমাকে দেখে বলল, দাদা আজ কিন্তু একটু বসতে হবে, এখনো দুজন লাইনে আছে, ঘন্টাখানেক তো টাইম লাগবেই। মনে মনে ভাবছি তখন, সকালে চলে এলেই ভালো হতো, কেন যে এলাম না তখন। 1 ঘন্টা বসে থাকা মানে একটা বিরক্তিকর ব্যাপার। মনে মনে ভাবছি তখন, বাড়ি চলে যাই বড়, কাল পরশু করে আসবো না হয়, লাভ তো কিছু হলোই না, শুধু সময় নষ্টই হলো। সেলুন থেকে উঠে চলে আসবো বলে মনস্থির করেছি, ঠিক সেই সময় চীন, নেপাল আর ভুটানের মধ্যে ভাগ বাটোয়ারার কথা কানে এলো। উঠতে গিয়েও উঠতে পারলুম না। আমি ভারতীয় হিসেবে আমারও তো একটা দায় থেকে যায়। নেপাল পাবে, ভুটান পাবে, চায়না পাবে, তাহলে ভারত কেন পাবে না? সে কথায় পরে আসছি। সেলুন থেকে বেরিয়ে আসতে গিয়েও কেন যে বেরিয়ে আসতে পারলুম না সেটা আগে বলি। সেলুনে ঢুকে বেঞ্চে বসতে গিয়ে যার পাশে বসলু সেই লোকটাই তার জন্য দায়ী। কানে মোবাইল ধরে কাকে যেন বলছে নেপাল পাবে 40%, ভুটান পাবে 40%, আর চায়না পাবে 20%। এরপরে যদি কোনো চায়না ঝামেলা করে ও 20%ও পাবে। চায়না সবচেয়ে খারাপ, সব থেকে বেশি স্বার্থ। মনে মনে ভাবছি ঠিকই বলেছে, চায়না সবচেয়ে বেশি খারাপ। আমিও চায়নাকে পছন্দ করি, এমনিতেই তো পোকামাকড় খেয়ে থাকি, তাছাড়া করোনার সময় তো দেখলাম একদম পাশে বসেই যেহেতু কথা বলছে লোকটা, তাই আমি উত্তর না দিয়ে পারলুম না। বললাম, একদম ঠিক বলেছেন, চায়না খুব খারাপ। লোকটাও আমার কথায় ঘাড় নেড়ে মোবাইল ধরে ও প্রান্তে যে আছে তাকে বলল, প্রতিবেশী যারা আছে তারা আবার কি বলবে? আর চায়না যদি ঝামেলা করে ওকে আউট করে দেওয়ার ক্ষমতা আমার আছে। চায়না খুব ক্ষমতাবান ভাবে, তাই না? ওর থেকে বেশি ক্ষমতা অন্য কারো আছে, এটা চায়নার বোঝা উচিত। এই কথা শুনে আমি ভাবতে থাকলাম যে উত্তরও দিলাম, বললাম ঠিক বলেছেন, চায়নার থেকেও অনেক বেশি ক্ষমতা অন্য কারো আছে। লোকটা আমার দিকে তাকিয়ে আবার ঘাড় নাড়ল। আশেপাশে যারা বসে আছে তারা হাঁ করে তাকিয়ে লোকটার দিকে যেমন দেখছে তেমনি আমার দিকে। লোকটা এবার মোবাইলটা বাম কান থেকে ডান কানে সরিয়ে নিয়ে গিয়ে বলল, আচ্ছা আমি এখন রাখছি, বাকি কথা রাতে হবে। মনে মনে ভাবছি কত বড় মাপের মানুষ রে বাবা এই লোকটা। নেপালের কথা ভাবছে, ভুটানের কথা ভাবছে, চায়নার কথা ভাবছে, অথচ ভারতের কথা ভাবছে না। খুব রাগ হলো লোকটার উপর, দেশপ্রেম কি একটুও নেই? লোকটা এবার মোবাইলটা পকেটে রেখে আমার দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলেন তখন, চায়না খারাপ, তুমি কি করে জানলে? কি করে জানলাম মানে, যেভাবে পোকামাকড় খায় তা খারাপ বলবো না তো কি ভালো বলবো? কোভিডের সময় দেখেছেন তো কি রকমটা করলো। তা দাদা, নেপাল, ভুটান, চায়না সবাই তো কিছু না কিছু পেলো, তা ভারত কিছু পাবে না? একটু অবাক হয়ে রাগত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, ভারতটা আবার কে? ভারত কেনই বা পাবে? তুমি কি ওদের চেনো? চায়না পোকামাকড় খায়, কে তোমাকে খবর দিল? তুমি কি পাগল নাকি? আমার কথা উত্তর দিয়ে মেজাজ বিগড়চ্ছে। দুই ভাই আর বোনের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছি, কোত্থেকে এসে বলে ভারত কিছু পাবে না? এই গরমে যত সব আগল পাগলের আমদানি। বিশ্বাস করুন, উঠে পালিয়ে আসতে পথ পাইনি। একবার ভেবেছিলুম নেপাল, ভুটান, চায়নার বাপের নামটা জিজ্ঞাসা করব, সাহস পেলুম না। জিজ্ঞাসা করলে তো আমার বাপের নামটাই ভুলিয়ে দিত। কথাতেই তো আছে, আপনি বাঁচলে বাপের নাম। সরজিৎ ঘোষের লেখা। ভালো থেকো, ভালোবাসায় থেকো।